যা কোরবানি গেল। আমরা অনেকে কোরবানি দিছি, অনেকে কোরবানি দেই নাই, অনেকের উপর কোরবানি ওয়াজিব না, তারপরে কোরবানি দিছি। আসলে না এমন লোক আসলে না? কেন দিছি কোরবানি? মনে করেন আমার হানিফ ভাই, উনি বৃত্তশালী সম্পদশালী, তার উপরে কোরবানি ওয়াজিব। মানে আমি তার ছোট ভাই বা বড় ভাই, আর আমি গরিব মানুষ, আর আমি মনে মনে কই মাকার হানিফ ভাই কোরবানি দিছে, হানিফ ভাই ছেলে মেয়ে কোরবানির দিন গরু মাংস খাবো, হাঁটি চুষবো, আর আমরা কোলাপান ছায়া থাকবো, এটা কি হয়? আমিও দিই, ঠিক না? তাইলে উনি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ওয়াজিব, এই জন্য কোরবানি দিছে, আর আমার উপরে কোরবানি ওয়াজিব না। তারপর আমি কেন কোরবানি দিছি? কারণ ওনার ফুলাফান মাংস খাইবো, হাড্ডি চুষবো, আর আমার ফুলাফান ছায়া থাকবো। তাহলে এই যে দেখেন লক্ষ্য পরিবর্তন হয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি দিতে উদ্যত হলেন, তখন ইব্রাহিমের ইচ্ছা তো এটা ছিল না যে ইব্রাহিম জবাহ হবে, জবাহ হওয়ার পর ইব্রাহিম রে কাইতে সিরিয়া ফাইরিয়া ইসমাইল নবীর মাংস খামো, এমন উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল কি? আল্লাহ সন্তুষ্টি। কার সন্তুষ্টি? ইব্রাহিম নবীকে আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছে, সর্বশেষ পরীক্ষা তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তো ইব্রাহিম নবী অনেক কোরবানি করছে, আল্লাহ কইলেন না, তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। অবশ্যই তিনি খুঁজিয়া পাইলেন যে আমার কাছে সবচাইতে প্রিয় নফস, আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু, প্রিয় জিনিস হলো আমার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ইব্রাহিম নবীর কাছে প্রিয় নফস ছিল কি? ইসমাইল নবী, তার ছেলে। এই জন্য আমাদেরকেও প্রিয় বস্তু, প্রিয় নফসকে কুরবানি করতে বলা হয়। এটি শিক্ষা। এখন আমরা বাজার থেকে গরু কিনে আনি, ছাগল কিনে আনি, উট দুম্বা ভেড়াবুট কিনে এনে কুরবানি দেই। টাকা হালাল না হারাম কোন হিসাব নিকাশ নাই। তাহলে বোঝা যায় ইব্রাহিম নবীর লক্ষ্য ছিল আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, আর আমাদের লক্ষ্য হলো কুরবানি মাংস খাওয়া। ঠিক না? কুরবানি অর্থ ত্যাগ। কুরবানি অর্থ কি? ত্যাগ। কুরবানি অর্থ কি? ত্যাগ করা, উৎসর্গ করা, আল্লাহ রেজামন্দি হওয়া, আল্লাহ নিকটবর্তী হওয়া। কুরুপ মানে নিকটবর্তী, আল্লাহ নৈকট্যতা অর্জন করা। কিন্তু গরুর মাংস খাইয়া, ছাগলের মাংস খাইয়া আত্মা কি তাজা হয় নাকি মরা হয়? গরু মাংস খাইয়া আত্মা মরা হয়? আত্মা তো মানে খারাপ হয়, আর কি হয়? নফস আর কি হয়? নফস তাজা হয় মিয়া। গরুর মাংস, ছাগলের মাংস খাইয়া আত্মা দমনীয় হয় না, আত্মা তাজা হয়। হাকিকতে কুরবান হলো নিজের বৃত্তে যত আমিত্ব, পশুত্ব, অহংকার, কাম, ক্রোধ, লুট, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, ঘৃণা, রিয়া, চুরি, ডাকাতি, বাটপারি, গুন্ডামি, অগ্নি সংযোগ করা, লুটোতরাজ করা, মাজারে আগুন দেওয়া, মানুষ পুড়িয়ে মারা, যত খারাপি বদগুণ আছে সমস্ত বদগুণকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেওয়ার নাম হলো আত্মত্যাগ বা কুরবান। ঠিক না? কিন্তু ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম নবীর কুরবানি যে লক্ষ্য আর আমাদের কুরবানির লক্ষ্য আকাশ পাতাল ডিফারেন্স। আসলে নাই? সম্মানিত ভাইয়েরা, বলতেছিলাম